আসসালামু আলাইকুম স্টুডেন্টস, স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিও একদম শর্ট একটা ভিডিও হবে। আজকের ভিডিও অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও, যে ক্যানভাতে আমরা 3D টেক্সট বা ক্যানভাতে যখন আমরা টেক্সট রিলেটেড কোনো একটা ডিজাইন করব, সেখানে 3D এফেক্ট কিভাবে নিয়ে আসবে। এক্ষুনি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যানভাতে 3D টেক্সট আমি তৈরি করেছি। এই টেক্সটটা কিভাবে তৈরি করতে হয় চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি। একদম সোজা, একদম বিগিনারদের জন্য এই টিউটোরিয়ালটা তৈরি করা। যদি আপনি অ্যাডভান্স লেভেলের হয়ে থাকেন তাহলে আমি বলবো আপনি ভিডিওটা স্কিপ করতে পারেন। আর যদি মনে হয় যে আপনার শেখা দরকার তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সোজা চলে যাব ভিডিওতে। দেখুন, ভিডিওতে আসার পর আমরা ক্যানভাতে যে কোনো একটা মাপ আমরা নিয়ে নেব। মাপ নেওয়ার পর দেখুন এখানে ডিজাইনটা তৈরি করা আছে, ঠিক আছে। আমি 16:9 একটা মাপ নিয়েছি। ওকে, মাপ নেওয়ার পরে প্রথমে আপনি যদি কোনো ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চান অবশ্যই তৈরি করতে পারেন। যদি মনে করেন যে না, তৈরি করা লাগবে না, তাহলে আপনি নাও তৈরি করতে পারেন। ওকে, তাহলে প্রথমে আমরা কি করব, একটা টেক্সট এখানে নিয়ে নেব। দেখুন, একটা প্লেন টেক্সট নেব। কোথা থেকে নেব? এই টেক্সট অপশানে এসে অ্যাড হেডিং করে নেব, ঠিক আছে। এখানে মনে করুন আমি লিখে নিচ্ছি শাহেদ। আমি লিখে নিচ্ছি শাহেদ, ঠিক আছে। আমার নামটা আমি লিখে নিলাম। আপনাদের যে টেক্সট নেওয়ার দরকার সেই টেক্সটটা নিয়ে নেবেন। এটাকে করবেন বড়। দেখুন, বড় করবেন। একটু বড় করলে দেখতে ভালো লাগে, অথবা আপনার ডিজাইনে যেরকম সাইজের দরকার আপনি সেরকম সাইজ করতে পারেন, ডোন্ট ওয়ারি। ওকে, এখন আমরা কি করব, এটার ফন্টটাকে আমরা চেঞ্জ করব। ফন্ট আমরা যে কোনো একটা বোল্ড টাইপের কোনো একটা ফন্ট নেব। এমন একটা ফন্ট নেব যেটা দেখতে অনেকটা মোটা টাইপের এবং যার ওয়েটটা অনেক বেশি। ফন্টের ওয়েট মানে হচ্ছে কোন ফন্ট কতটা মোটা, ঠিক আছে। সো আমি এখান থেকে একটা চুজ করে নিচ্ছি। মনে করুন এটাকে আমি চুজ করতে পারি, ঠিক আছে। এটাকে আমি চুজ করলাম। ওকে, এখন আমি কি করব, এর কালারটাকে আমি চেঞ্জ করব। ভালো করে দেখুন, এখানে একটা শ্যাডো নিচের দিকে আমরা হালকা দেখতে পাচ্ছি। শ্যাডো, এই শ্যাডোটা কোথা থেকে আসলো এবং কিভাবে তৈরি করা হয়েছে সেটা একবার আমি আপনাদের জানিয়ে দিই। প্রথমে আমরা কি করব, এর কালারটাকে চেঞ্জ করব। দেখুন, এখানে কালারে চেঞ্জ করলে আগে অনেক ধরনের কালার এখানে ছিল, এখানে নতুন একটা অপশন অ্যাড হয়েছে, গ্রেডিয়েন্ট কালার আমরা কিন্তু এখন অ্যাড করতে পারি, ঠিক আছে, টেক্সটের মধ্যে। তাহলে আমি প্রথমেই গ্রেডিয়েন্ট কালার চুজ করছি। দেখুন, গ্রেডিয়েন্ট অলরেডি চুজ করা আছে, আমার এখানে তৈরি করা আছে। আমি এটাতে ক্লিক করে দিচ্ছি, ফলে আমার এইরকম একটা গ্রেডিয়েন্ট কালার কিন্তু এখানে তৈরি হয়ে গেল। এখন আপনি যদি নতুন কোনো কালার চান এখান থেকেও চুজ করতে পারেন, অথবা প্লাস বাটনে ক্লিক করে দেখুন গ্রেডিয়েন্ট সলিড কালার, দুটো কালার আপনার কাছে থাকবে। তো আপনি যে কালার তৈরি করতে চান সেই কালার কিন্তু এখান থেকে তৈরি করতে পারেন। গ্রেডিয়েন্টে আসার পরে আপনার কাছে দুটো অপশন থাকবে। এই কালার দুটো দেখুন, এই সবুজ কালারটা এই পাশের কালার এবং ইয়েলো কালারটা এই পাশের কালার। সো সবুজ কালার চেঞ্জ করলে এই পাশের কালারটা চেঞ্জ হবে এবং ইয়েলো কালার চেঞ্জ করলে এই পাশের কালারটা চেঞ্জ হবে। আমি আমার অলরেডি তৈরি করা আছে, ভিডিও যেন লম্বা না হয় তার জন্য আমি এটাতে ক্লিক করছি। ক্লিক করার পর আমি কি করব, এইটার একটা শ্যাডো ক্রিয়েট করব। কিভাবে শ্যাডো ক্রিয়েট করব ভালো করে দেখুন। আমি চলে যাব সোজা, এটাতে ক্লিক করে আমি চলে যাব এফেক্টে যাওয়ার পরে দেখুন এখানে অলরেডি দেওয়া আছে শ্যাডো। শ্যাডোতে ক্লিক করার পরে আমি শ্যাডো অলওয়েজ আমি স্টুডেন্টসদেরকে বলি যে ব্ল্যাক কালারের শ্যাডো ইউজ করার জন্য। আমি এখানে ব্ল্যাক কালারের শ্যাডো ইউজ করলাম। ট্রান্সপারেন্সি আমি করে দেবো ফুল এবং ব্লারটাকে আমি করে দেবো একটু বেশি, মোটামুটি 55 থেকে 60%-এর মধ্যে। ফুল করবেন না, তাহলে কিন্তু এটা দেখতে বাজে লাগবে, ঠিক আছে। আমি মোটামুটি 55 থেকে 60-এর মধ্যে আমি রেখে দিলাম। দেওয়ার পরে আপনি যদি মনে করেন যে এর ডিরেকশনটা চেঞ্জ করবেন, অবশ্যই ডিরেকশনটা কিন্তু চেঞ্জ করতে পারেন। আপনার যেরকম দরকার ঠিক সেই রকম ডিরেকশন আপনি করে নেবেন। আমার এই রকম ডিরেকশনটা ঠিক আছে মোটামুটি, আমি এখানে এটাকে রেখে দিলাম। অফসেটটাকে আমি কি করব, অফসেটটাকে আপনি বাড়াতেও পারেন কমাতেও পারেন, ঠিক আছে। আমি সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি যেন শ্যাডোটার এফেক্টটা একটু সুন্দরভাবে বোঝা যায়। দেখুন, এখানে কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। এইটুকু তৈরি করার পর ভালো করে দেখবেন মাঝখানে আমাদের আরেকটা লেয়ার কিন্তু আমরা ক্রিয়েট করেছি। এই লেয়ারটা কিভাবে ক্রিয়েট করবেন, দেখুন এটাকে ডুপ্লিকেট করবেন। এই এই যে শাহেদ লেখাটা আছে এটাকে ডুপ্লিকেট করবেন, করার পর দেখুন এইরকম সরিয়ে নিলে একটা 3D এফেক্ট অলরেডি চলে আসবে। বাট এখানে কিন্তু শ্যাডোটা রয়েছে, শ্যাডোটাতে আমাদের একটু প্রবলেম ক্রিয়েট করছে। সো আমরা কি করব, আবার এফেক্টে যাব। অবশ্যই মনে রাখবেন এটাকে সিলেক্ট করার পর এফেক্টে যাব। এফেক্টে গিয়ে আমি এটাকে নান করে দেবো। নান করে দিয়ে আমি একটা উজ্জ্বল কালার এখান থেকে নিয়ে নেবো। কি কালার? টেক্সটের কালারে চলে যাব। কালার যাওয়ার পর দেখুন এই কালার নিতে পারেন আপনি, ঠিক আছে। নিয়ন টাইপের কোনো কালার নিতে পারেন, ঠিক আছে। এই রকম এমন একটা কালার নেবেন যেটা উজ্জ্বল কালার, বা যেটাকে আমরা বলে থাকি ডিজাইনের ভাষায় ওয়ার্ম কালার। ওকে, তাহলে আমি মোটামুটি এই কালারটা নিয়ে নিচ্ছি, যেহেতু এই কালার দিয়ে দেখিয়েছি তাই এই কালারটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এটাকে এখানে একদম সেট করব। সেট করার পরে একবার ক্লিক করব। ক্লিক করে আমি অ্যারো ইউজ করব, রাইট অ্যারো। ভালো করে দেখুন, রাইট এবং আপ, এই দুটো অ্যারো ইউজ করছি। সামান্য একটু ওপরে নিয়ে যাব, সামান্য একটু নিচে নিয়ে আসবে। একবার যদি আমি এখানে জুম করে দেখাই, দেখুন এই নিচের লেয়ারটা কিন্তু নিচেই আছে এবং উপরের লেয়ারটা কিন্তু ওপরে আছে, এবং ওপরের লেয়ারে আমি কিন্তু কোনো রকম শ্যাডো এখানে অ্যাপ্লাই করিনি,
ঠিক আছে, এইটুকু আশা করি আপনারা বুঝতে পেরেন। চলে যাব পরের ধাপে। আমরা আবার কি করব, এই লেয়ারটাকে আবার আমরা পিছনে ফেলবো, এর উপরে আরেকটা লেয়ার দেবো। তাহলে আমরা এই যে নিচের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে ডুপ্লিকেট করবো। নিচের লেয়ারটা দেখুন আপনি সিলেক্ট করতে পারবেন না এইভাবে, তার কারণ হচ্ছে আপনি এর নিচে যখন রয়েছে সেই কারণে আপনার সিলেক্ট করতে পারবেন। এর একটা সহজ উপায় হচ্ছে এই ওপরের লেয়ারটাকে একটু ঠেলে দিন, দেওয়ার পর নিচের লেয়ারটাকে সিলেক্ট করুন, করে আপনি এটাকে ডুপ্লিকেট করে নিন, এটাকে ওপরে তুলে দিন এইভাবে। এবার এই যে লেয়ারটা আছে এই লেয়ারটা আগে যেমন ছিল সেরকম করে দিন। ঠিক আছে, দেখুন করার পরে আমি আবার এটাকে সরিয়ে দেবো ঠিকঠাক করে। ভালো করে দেখুন, ক্লিক করছি, ক্লিক করে অ্যারো ইউজ করছি, ঠিক যেরকমটা আপনার দরকার আপনি সেরকমটা এখানে মেপে মেপে অ্যারো দিয়ে দিয়ে সরিয়ে সরিয়ে আপনি সঠিকভাবে এখানে প্লেস করিয়ে দিন। দেখুন প্লেস করিয়ে দিলাম, সামান্য প্লেস করিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কি করবো, এই যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটাকে আমি ওপরে নিয়ে চলে আসবো। দেখুন এই লেয়ারটা ওপরে নিয়ে আসলেই হবে না, দেখুন আমি ওপরে নিয়ে আসলে কিন্তু ভালো লাগছে না দেখতে, সরিয়ে দিলেও ভালো লাগবে না, কারণ তার কারণ হচ্ছে এর নিচে কিন্তু শ্যাডো কাজ করছে। সো আমাকে কি করতে হবে, এফেক্টে চলে যাব, এফেক্টে যাওয়ার পরে আমি এটাকে নান করে দেবো। এবার দেখুন কত সুন্দর লাগছে এবং নিয়ন লাইটটাও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আমি সামান্য একটু ওপরে তুলবো, দেখুন সামান্য একটু ওপরে তুলেছি, দেখুন আপনার যতটুকু রিভিল করা দরকার নিয়ন লাইটটা আপনি ততটুকু রিভিল কিন্তু করতে পারেন। এবার যখন এইরকম তৈরি হয়ে যাবে তখন আপনি সবকটাকে সিলেক্ট করে এটাকে একটা গ্রুপ করে দেবেন। গ্রুপ করে দিলে আপনার সিঙ্গেল একটা জায়গায় কিন্তু এটা গ্রুপ হয়ে গেল। তাহলে এটাকে যদি আমি বড় করে দেখাই, দেখুন এখন এটা কত সুন্দর লাগছে দেখতে, বা এটা একটা 3D টেক্সট তৈরি হয়েছে। এছাড়াও ক্যানভার মধ্যে রয়েছে প্রচুর ধরনের 3D টেক্সটের অ্যাপ, যেমন অ্যাপসের মধ্যে গেলে দেখবেন টাইপ স্টুডিও পাবেন, টাইপ ক্রাফট পাবেন, তারপরে মোশন টেক্সট পাবেন, টাইপ এক্সট্রুড পাবেন। ঠিক আছে, এই ধরনের প্রচুর টেক্সট আছে। যদি আপনি এই টিউটোরিয়ালগুলো দেখতে চান কিভাবে তৈরি করতে হয়, কিভাবে অ্যাট্রাকটিভ টেক্সট তৈরি করতে হয়, অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানান। আমি অবশ্যই নেক্সট ভিডিও আমি তৈরি করব এই 3D টেক্সটের উপরে আরও অ্যাডভান্স লেভেলের ভিডিও তৈরি করব। তাহলে আশা করি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে, আশা করি ভালো লেগেছে। অবশ্যই কমেন্টে জানান ভিডিওটা কেমন লাগলো এবং পরবর্তীতে কোন টাইপের ভিডিও আপনি দেখতে চান। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।